তো এটা নিয়ে ডিসকাশন হবে। হ্যাঁ, তো তোমরা এই আইটি প্রজেক্ট ম্যানেজমেন্ট কোর্সে সবাই একটা টিমে থেকে একটা রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম একটা প্রজেক্টের মাধ্যমে সলভ করবে। তোমাদের মূল কাজ, তোমাদের মাথায় থাকবে যে তোমরা একটা প্রজেক্ট সলভ করছো, বাট তোমরা আসলে প্রজেক্টটা ডেভেলপ করবা না। তোমরা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টের যত অ্যাক্টিভিটিস আছে এই অ্যাক্টিভিটিস গুলা তোমরা করবা, কাজ করবা, এবং তোমরা ধরে নিবা যে প্রজেক্টটা এইভাবেই আগাচ্ছে। তোমরা যেভাবে অ্যাক্টিভিটি গুলা ডিফাইন করছো, লিস্ট করছো, চেঞ্জ করছো, সেইভাবেই তোমাদের প্রজেক্ট আগাচ্ছে। সো এটা তোমাদের কনসিডার করে নিতে হবে। হ্যাঁ, সো তোমরা চাইলে ম্যাট্রিক্স অর্গানাইজেশন ইউজ করতে পারো, সেখানে তোমার প্রজেক্ট ম্যানেজার, ফাংশনাল ম্যানেজার থাকতে পারে। তারপর তোমরা ইন্টারনাল অথবা এক্সটার্নাল টিম মেম্বারের কাছ থেকে ইয়ে নিতে পারো, রিকোয়ারমেন্ট কালেক্ট করতে পারো, স্টেক হোল্ডার আইডেন্টিফাই করবা। তারপরে আমি তোমাদের ওভারঅল কাজের রিপোর্টটা ইভালুয়েট করব, তোমাদের প্রেজেন্টেশন ইভালুয়েট করব। তো এইখানে তোমাদের 30 মার্কস, রিপোর্টে 15, প্রেজেন্টেশনে 15। তো তোমরা ও সো ও ঠিক আছে, মানে এই যে কথাটা দেখো, while doing a project you should feel you are doing the project actually, বুঝছো? আচ্ছা, তোমরা তোমরা যেই ডিসিশনই নেও না কেন সেটা রিলিভেন্ট ডকুমেন্টে রেকর্ড করে রাখবে, এবং এটার সাথে অ্যাসোসিয়েটেড যত প্রসিডিউর, প্রসেস, ফাংশন যা আছে সবকিছু ডকুমেন্ট করে রাখতে হবে তোমাদের। এখন তোমরা কিভাবে শুরু করবে? আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট লাইফ সাইকেল ফলো করব। দ্যাট মিনস আমরা ইনিশিয়েশন থেকে কাজ শুরু করব। তোমরা ধরে নিবা যে এই যে আমরা ইনস্টিটিউশনে কি করি, আমরা প্রজেক্ট চার্টার ডিফাইন করি, আমরা স্টেক হোল্ডার আইডেন্টিফাই করি, আমরা স্পন্সর আমাদেরকে কাজটা দেয় মানে অ্যাকসেপ্ট করে, এই কাজগুলো ইনিশিয়েশনে হয়। তো তোমরাও তাই, তোমরা প্রজেক্ট চার্টার ডেভেলপ করবা, যেখানে তোমাদের বিজনেস কেস আইডেন্টিফাই করবা, মোটামুটি একটা স্কোপ আইডেন্টিফাই করবা, এবং কি স্টেক হোল্ডার আইডেন্টিফাই করবা। দেন তোমরা কি করবা, স্পন্সর খুঁজতে হবে যে তোমার এই আইডিয়া আছে, এই কাজটা আসলে একটা মানে ভ্যালু অ্যাড করছে কিনা। তো কেউ যদি ইন্টারেস্টেড হয় তোমাদের এই প্রজেক্টটার ক্ষেত্রে, সেক্ষেত্রে উনি তোমাদেরকে রিসোর্স দিবে, মানে আইদার ফাইন্যান্সিয়াল রিসোর্স অথবা যে কোনো, যেটাই তোমাদেরকে কিছু দিবে। সো সো যে তোমাকে রিসোর্স প্রোভাইড করবে সে হচ্ছে তোমার স্পন্সর। আইদার তোমরা কেউ হতে পারো, অথবা আমাকে আমাকে স্পন্সর তোমাদের প্রজেক্টে বানাইতে পারো, আমি জাস্ট চার্টারটা সাইন করবো, সাইন অফ। হ্যাঁ, এই যদি ইয়াস শিওর। সো বলছি এখানে আমি তোমাদের চাইলে এক্সিকিউটিভ স্পন্সর হিসেবে অথবা নিজেরা বোর্ড অফ ডিরেক্টর অ্যাসাইন করতে পারো, সেখান থেকে তারা কেউ তোমাদের প্রজেক্টটা সাইন করবে। এই গেল তোমাদের ইনিশিয়েশন। যে যেই কাজই করো না কেন এই স্টেপ গুলো ফলো করতে হবে। ফেজ টুতে গিয়ে কি করবা, প্ল্যানিং করবা, যে হাউ, কিভাবে তোমার প্রজেক্টটা তুমি করবা। প্রজেক্ট সাইন হয়ে গেছে, মানে চার্টার সাইন হয়ে গেছে, তুমি প্রজেক্ট পাইছো, ক্লায়েন্ট রেডি, এখন তুমি কিভাবে করবা। তো তোমাকে কাজ হচ্ছে ডিফাইন করতে হবে কিভাবে। প্রথমে তুমি ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার বানাবা, হ্যাঁ, তারপরে তুমি এটা নিয়ে রিসার্চ করবা, ড্রাফটিং করবা, পিয়ার রিভিউ করবা, নিজেরা নিজেরা যা করছি ঠিক করছি কিনা, এবং তুমি ওগুলো ড্রাফট করে রাখবো ফাইনাল ফরম্যাটে। হ্যাঁ, তারপর প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান জেনারেট করতে হবে তোমাদের প্ল্যানিং এ। এইটার সাথে আসলে অনেক কিছু আছে, তাই না? আমরা 8-10টা প্ল্যান দেখছি না থিওরি পড়ার সময়? তো যতগুলো পারো কিগুলো তো করবাই, ট্রিপল কনস্ট্রেইন প্লাস আর করতে হবে। সো ধরো যে শিডিউল করলাম, যেমন গ্যান চার্ট বা টাস্ক লিস্ট বানাইলা, তারপর রিসোর্স প্ল্যান বানাইলা, রিসোর্স ম্যানেজমেন্ট করলাম, এই আর কি। এবং সবগুলাই করতে হবে তোমাদের। করা মানে হচ্ছে কি, ধরে নিচ্ছ যে তুমি প্রজেক্টে এভাবে অ্যালোকেট করলা রিসোর্স গুলাকে। হ্যাঁ, প্রজেক্ট এই সময় শেষ হবে, প্রজেক্ট এই পরিমাণ টাকা,
বাজেট করলা, কিন্তু একটা পর্যায়ে কিছুদিন পরে আবার অ্যানালাইসিস করলা যে ভ্যারিয়েন্স তুমি যেভাবে প্ল্যান করছো সেভাবে আগাচ্ছ কিনা সেটা চেক করতে হবে। সেটা আমরা কোথায় গিয়ে করি? এক্সিকিউশন মনিটরিং এ। সো ধরো যে তোমার কাজ, আরো কাজ হচ্ছে কি তোমার পটেনশিয়াল রিস্ক, কি কি রিস্ক হইতে পারে এটা আইডেন্টিফাই করতে হবে তোমার প্রজেক্টে। হ্যাঁ, তারপরে মাইলস্টোন সেট করতে হবে তোমার প্রজেক্টে। হ্যাঁ, যে এভরি ফোর্টনাইট অথবা এভরি মান্থ, আমাদের তো মান্থে যাওয়ার কোনো ওয়ে নাই, সো আমাদের মাইলস্টোন হতে পারে এভরি 12 ডেজ আর এভরি 10 ডেজ, এভরি 15 ডেজ ম্যাক্সিমাম। হ্যাঁ, আচ্ছা, আলটিমেটলি তোমরা একটা হিস্ট্রি বানাবা, এটাতে লিস্ট অফ ডকুমেন্টস থাকবে এবং যত অ্যাক্টিভিটিস আছে প্রত্যেকটা অ্যাক্টিভিটিস রিলেটেড ডকুমেন্ট থাকবে, সেই ডকুমেন্টগুলোকে আপডেট করে যাবা। একটা সময় তোমরা নিজেরাই ফিল পাবা যে তোমরা একটা প্রফেশনাল ফ্রেমওয়ার্ক ফলো করতেছো, যেটার মধ্যে দিয়ে তোমরা এই যে বিজনেস আইডিয়াটাকে ফাইনাল একটা হ্যান্ড ওভার বা ডেলিভারেবল প্রডিউস করতেছো এটার মধ্যে দিয়ে। এইবার আমরা তোমাদের রিপোর্টের আউটলাইন নিয়ে বলবো। ইনিশিয়েশন ফেজে আমরা কি করব? স্পন্সর আইডেন্টিফাই করব। আচ্ছা, প্রজেক্ট চার্টার উনি সাইন করবেন, দেন স্টেক হোল্ডার অ্যানালাইসিস করবা, ঠিক আছে? দেন প্ল্যানিং ফেজে আমরা স্কোপ ডিফাইন করব, ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার বানাবো, শিডিউলিং করব, মেজর টাস্ক। দেন এক্সিকিউশনে আমাদের স্ট্যাটাস রিপোর্ট জেনারেট করতে হবে। হ্যাঁ, চাইলে তোমরা নিজেরা নিজেদের কাছে প্রেজেন্টেশন দিতে পারো, দিলা। হ্যাঁ, give a 2 minute stand up, হ্যাঁ, every week to report তোমরা যা করলা, তোমরা পরে কি করবা, তোমাদের কোনো হাইন্ড্রেন্স আছে কিনা, হ্যাঁ, সেগুলো হচ্ছে স্ট্যাটাস রিপোর্ট। দেন ইস্যু লগ, তোমরা কাজ করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করছো কিনা সেগুলো ইস্যু লগে সেভ করে রাখবা। এখানে দেখো এক্সিকিউটিং এন্ড মনিটরিং একসাথে রাখা হচ্ছে, বিকল্প যখন আসলে তোমরা ডেভেলপ করছো তখনই তো আমরা মনিটর করি, তাই না? এর আগে তো আর হয় না, সো এই দুটাকে মার্জ করে দেখা হয়েছে। ফিনিশ, ফিনিশে গিয়ে তোমাদের মেজর গুলো হচ্ছে লেসনস লার্নডে, এই কাজ করতে গিয়ে যা এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা সেখানে শেয়ার করে লিখে রাখবা এবং ফাইনাল ডেলিভারেবল তোমার স্পন্সরকে দিয়ে দিবা। ঠিক আছে, এটা হলো তোমাদের কাজ। আচ্ছা, এইবার আসো তোমাদের রিপোর্টের স্ট্রাকচারটা যদি বলি ফর্মালি কিরকম হবে। এক্সিকিউটিভ সামারি থাকবে, সেখানে একটা অ্যাবস্ট্রাক্ট, মানে এক্সিকিউটিভ সামারি মানে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, তোমাদের ফুল প্রজেক্টের একটা জিস্ট এই জায়গাটা লিখবা, প্রজেক্টটা কিরকম, প্রজেক্টের আউটকাম কিরকম, সুবিধা কি, কি সলভ করতেছে, হ্যাঁ, এই সম্পর্কে লিখবা। দেন চার্টারের কি কি থাকবে? নেম থাকবে, প্রবলেম স্টেটমেন্ট থাকবে, স্পন্সর থাকবে, কি কি গোল তুমি প্রজেক্ট দিয়ে যাচ্ছ এগুলো থাকবে। হ্যাঁ, এখানে যতগুলো পয়েন্ট আছে এগুলো ম্যান্ডেটরি, তুমি যদি আরো কিছু তুমি পাও তোমার কাজে মিলে যায় সেগুলো তুমি অ্যাড করে আনবা। হ্যাঁ, জাস্ট জেনারেল একটা প্ল্যান। তো তুমি কাজ থেকে যদি ইউনিক কিছু পাও সেটা অবশ্যই তুমি ইনক্লুড করবা। ঠিক আছে, আচ্ছা। দেন প্রজেক্ট প্ল্যানে আমরা স্কোপ স্টেটমেন্ট দেখবো তোমাদের, তারপর ডাব্লিউপিএস দেখবো, তোমাদের টাইম লাইন দেখবো, তোমার বাজেট কিভাবে করেছো দেখবো, রিসোর্স কিভাবে ম্যানেজ করেছো, রিস্ক কিভাবে ম্যানেজ করছো, হ্যাঁ, চেঞ্জ গুলোকে কিভাবে করছো, স্টেক হোল্ডার কমিউনিকেশন কিভাবে প্ল্যান করছো, সবকিছু আমরা দেখবো। হ্যাঁ, দেন এক্সিকিউশন কন্ট্রোলে রিসোর্স কে কি করছে এবং রিস্ক গুলা ঠিক মতো লিখছো কিনা, ইস্যু লোক আপডেট করছো কিনা, বাজেট ট্র্যাক করছো কিনা, টাইম ট্র্যাক করছো কিনা। হ্যাঁ, তারপর রিফ্লেকশন, ক্লোজিং এন্ড রিফ্লেকশন হচ্ছে তোমার ফাইনাল ডেলিভারেবল। এখানে প্রজেক্ট একটা কে জানে আসছে, ফাইনাল ডেলিভারেবল দিবা। ফাইনাল ডেলিভারেবল বলতে তোমার রিপোর্ট থাকবে, তোমার কাছ থেকে আমি নিব, প্রেজেন্টেশন দিবা এবং তোমাদের বিজনেস মডেল দিবা। বুঝছো? বিজনেস মডেল, মেবি ডায়াগ্রাম, ডেসক্রিপশন, হ্যাঁ, এবং ফিডব্যাক দিবা যে প্রজেক্ট আসলে আমরা এজাইল ফলো করছি, হয়তো এজাইল না ফলো করে এটা ফলো করা যেত, আমরা এটা ফলো করছি, হ্যাঁ, এই ধরনের প্রজেক্ট ওভাবে করা বেটার, আমরা আমাদের চেঞ্জ করতে হচ্ছে এতদিন পরে গিয়ে, যদি শুরু থেকে এটা বুঝতে পারতাম তাহলে আমাদের এতগুলো দিন নষ্ট হতো না। হ্যাঁ, এই লেসন্স লার্ন এইভাবে আপডেট করবা।
আচ্ছা, ওয়েট করো একটু, পেয়েছি সবাই একদিন করে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখন ধরো যে তোমরা রিয়েল লাইফে তোমার স্পন্সরকে প্লেস করতে হবে, তাই না? কনভিন্স করতে হবে যে এই প্রজেক্টটা আসলে দরকার, সো দ্যাট ইউ উইল ইনভেস্ট অন ইউর প্রজেক্ট, তাই না? তো এই জন্য যেটা করা হয়, এলিভেটর পিচ সাধারণত প্রেজেন্ট করে 60 সেকেন্ড। হ্যাঁ, 60 second hook designed to get a sponsor to say tell me more and sign the project letter. তোমার এই এলিভেটর স্পিচ দেওয়ার পরে তোমার স্পন্সর খুশি হয়ে যাবে যে তোমার সাথে মিট করে সাইন করার জন্য, তোমাকে রিসোর্স দিবে, মানে পয়সা দিবে, যা যা লাগবে দিবে। তো কোন ফর্মে তুমি এলিভেটর স্পিচটা ডিজাইন করবে, এখানে 4টা পার্ট, এটা গোল্ড স্ট্যান্ডার্ড। আর অনেকে আরেকটা ইন্ট্রোডাকশন অ্যাড করে থাকে শুরুতে, বাট 4টাই হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড। The hook, solution, value, ask. Hook will last 0 to 15 seconds. Start with surprising fact যে সে কোনো একটা গ্যাপ তুমি খুঁজে পেয়েছো যে এটা নাই মার্কেটে, বা প্রবলেম খুঁজে পেয়েছো যেটা তোমার প্রজেক্টটা সলভ করবে। দেন তুমি একটা সলিউশন দিবা, যে এই প্রবলেমটা এইভাবে সলভ করা যেতে পারে, সেটা 15 থেকে 30 সেকেন্ড গিয়ে বলবা। ভ্যালু, এটা কি অ্যাড করবে যদি এই সলিউশনটা তুমি মার্কেটে আনো। হ্যাঁ, আচ্ছা। দেন তুমি প্রবলেম বললা, সলিউশন বললা, ভ্যালু অ্যাড করার কথা বললা, এইবার জিজ্ঞেস করবে যে যে স্পন্সরকে আপনি কি অ্যাপ্রুভাল করবেন, মানে কখন অ্যাপ্রুভাল করতে চান। স্পন্সর যদি এগ্রি করে দেন তুমি তোমাকে, মানে 1 মিনিটে তুমি প্রেজেন্টেশন সেরে দিবে। সে তুমিও স্পন্সর রোল প্লে করতে পারো, অথবা আমিও করতে পারি। আর তুমি প্লে করলে হচ্ছে তোমার টিমের থেকে কোনো একজন স্পন্সর হয়ে গেল, সে সাইন করে দিল। হ্যাঁ, রোল গুলো ডিফাইন করতে হবে ইনিশিয়েশনে, তোমার এই প্রজেক্ট ম্যানেজমেন্টে কে কোন দায়িত্ব পালন করবা। হ্যাঁ, প্রথম ডিফাইন করবা। আচ্ছা, এইবার আসো, সে কি ধরনের ফিডব্যাক দিতে পারি আমরা শুনে। আমি বলতে পারি যে তোমার স্কোপ বড় মনে হচ্ছে, বা স্কোপ ন্যারো মনে হচ্ছে, বা স্কোপ তোমার প্রজেক্টের জন্য ফিট করে নাই, যা চাচ্ছ তা হচ্ছে না। তারপরে স্টেক হোল্ডার তুমি হয়তো আইডেন্টিফাই করতে পারো নাই, তারপর তোমার রিস্ক তুমি আইডেন্টিফাই করতে পারো নাই, ঠিক আছে? সে এরকম কিছু কমেন্টস করা যেতে পারে, আরো কমেন্ট থাকতে পারে। জাস্ট বললাম যে তোমার স্পন্সর তোমাকে এই ধরনের ইভালুয়েশন তোমাকে দিবে। হ্যাঁ, সো এবার বাংলাদেশের পার্সপেক্টিভে কিছু প্রজেক্ট চিন্তা করো যেটার জন্য এলিভেটর পিচ, হ্যাঁ, বানানো এখানে দেয়া আছে। এটা 4টা স্টেপ: হুক, সলিউশন, ভ্যালু, আস্ক, ফর্মুলা। হ্যাঁ, ধরো যে এই যে ঢাকা মেট্রো রেলের এমআরটি লাইন 6 এর এক্সটেনশন। হ্যাঁ, প্রজেক্টের নেম হচ্ছে আরবান স্পিড লিংক। সুবিধা কি? টাইম ম্যানেজমেন্ট এন্ড আরবান প্ল্যানিং। হুকটা কি দেখো, টুকটাতে একটা প্রবলেম বলবা তুমি, দেখো এখানে প্রবলেম কিনা। ঢাকার ট্রাফিক কস্ট দ্য ইকোনমি $5 billion every year in lost productivity. প্রোডাক্টিভিটি কমায় দিচ্ছে, তাই না? And the average commuter spends over 3 hours a day just sitting in gridlock. তাই তো হচ্ছে আমরা, তাই না? তো আমরা জ্যামে পরে সময় নষ্ট করছি এবং আমাদের অনেক অর্থনৈতিক ভাবে লস হচ্ছে, বলছে এটা একটা কেস। তো এটা সলিউশন কি? আমরা বলছি যে এমআরটি লাইন 6, the MRT is the nation's first high-speed electric rapid transit system, এবং আমরা এটাতে কি ম্যানেজ করব? এক্সপানশন ফ্রম মতিঝিল টু কমলাপুর, আরো যতটুকু এক্সপানশন করব, ইনভলভিং কমপ্লেক্স এলিভেটর স্টেশন কনস্ট্রাকশন। হ্যাঁ, এই কনস্ট্রাকশন কাজ কি ভ্যালুয়েট করছে তোমার এই প্রজেক্ট? The project will move 60,000 passengers per hour, reducing travel. মেবি এটা ভেরি করতে পারে, বা বেশি বলা হচ্ছে বা কম বলা হচ্ছে। রিডিউসিং ট্রাভেল টাইম বাই 70%। হ্যাঁ, তুমি যদি মেট্রো রেলে ট্রাভেল করতে পারো, তোমার টাইম বাড়ছে। এবং ড্রাস্টিক্যালি কাটিং কার্বন এমিশন। হ্যাঁ, কার্বন এমিশন কমবে। এন্ড দেন তুমি আস্ক করবা কার কাছে? ডিএমটিসিএল। ডিএমটিসিএল, ঢাকা মেট্রো ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেড, তাই তো? We need your approval on the resource allocation for the final station integration. May we proceed to the next milestone? So that is your ask. তুমি হুক পাইলা, সলিউশন পাইলা, ভ্যালু পাইলা, আস্ক পাইলা।
তো তুমি যদি হুকটা ভালো করে বুঝাইতে পারো উইথ কনভিন্সিং সলিউশন এন্ড দ্যাট ইজ এ ভ্যালু ফর government or the sponsor, then if you ask him appropriately, he'll respond to you. He will sign your contract. He will sign as a sponsor. তাই না? বুঝতে পারছো? তো স্পন্সর যে সিলেক্ট করবা বাই দিস ওয়ে। এখানে আমি 4টা দেশের বড় বড় প্রজেক্টের আর কি লিখেছি, দেখো দ্য এনার্জি পিচ, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, তারপরে মাতারবাড়ি ডিপ সি পোর্ট, হ্যাঁ, বা ধরো যে বাংলাদেশ ক্লাইমেট রেজিলিয়েন্স, হ্যাঁ, বুঝছো? ওগুলো সবগুলো আসলে একই ফোকাস, একটা প্রবলেম বলে, একটা সলিউশন দেয়, কি ভেলুয়েট করছে, দেন চার্টার সাইন করার জন্য আর্জ করছে, হ্যাঁ, যে আমরা এই কাজটা করতে চাই, আপনি যদি চার্টার সাইন করেন প্রজেক্টটা শুরু করবো। এবার তুমি যত কাজই করো, করতে গিয়ে তুমি ইস্যু লগ এবং রিস্ক রেজিস্টার ফুলফিল করবা। যেমন ধরো যে মেট্রো রেলের রিস্ক হতে পারে মনসুন রেইনে কনস্ট্রাকশন ডিলে হবে, রূপপুরের ক্ষেত্রে কি স্পেশালাইজড লেবার শর্টেজ হয়ে যেতে পারে। দ্যাটস অল অ্যাকচুয়ালি আজকে ক্লাসের মূল কাজই হচ্ছে এইটা, মানে আমার পড়ানো জিনিস হচ্ছে এতটুকু, এই ডকুমেন্টটা। এখন 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 যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে তোমাদের মাঝ থেকে আমার টিম সিলেক্ট করতে হবে, বুঝছো? টিম বানাই দিব। এটা ইন পার্সন করতে পারলে ভালো হইতো, বাট ইন পার্সনের সময় তো আমরা পাচ্ছি না, হ্যাঁ। সো তোমরা এখন টিম ফর্ম করো, আমি করে দিচ্ছি, তোমরা লিখে রাখো, হ্যাঁ। সেকশন 2 CSE 495 আসো? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে ওকে, সেকশন 2 থেকে শুনো, সেকশন 2 থেকে সিরিয়াল তোমরা 46 জন আমার এখানে ক্লাস করো রেগুলার, হ্যাঁ। তো যেহেতু 46 জন, আমি নিয়োগ করেছি 9টা গ্রুপ করবো, 5 নং 45, একজন এক্সট্রা কোথাও দিয়ে দিব, হ্যাঁ, পরেরটা বা আগেরটা। রোল 1 আসে না, মানে সিরিয়াল 1 আসে না, 2 থেকে 2 4 5, 2 থেকে 6, বুঝছো? ফাতেমাতুজ জোহরা, সাদিবুল ইসলাম, তারপর পিঙ্কি, অরন্তি, নুসাইবা রহমান, এই 5 জনের একটা প্রজেক্ট টিম, বুঝছো? স্যার আমরা নিজেরা করলে জিনিসটা বেটার হয় না? নিজেরা করলে তোমরা কেউ পাবা, কেউ গ্রুপমেট পাবা না। স্যার মানে আমাদের নিজেরা ফ্রেন্ডরা যদি মিলে করে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে। জি স্যার, আন্ডারস্ট্যান্ডিং তাহলে স্যার প্রজেক্টটা করতে সুবিধা হয়। আপনি যদি একটা এক্সেল ফাইল শেয়ার করে দেন আমরা আমি তাহলে আমি দুই রকমের কথাই বলি, সেটা হচ্ছে তোমরা নিজেরা করলে তোমাদের জন্য সুবিধা, ফ্রেন্ড যারা কল তারাই করলাম, বাট রিয়েল লাইফে কিন্তু বা রিয়েল ওয়ার্ল্ডে কিন্তু তোমাকে মিক্সড পারসন মেন্টালিটি মানুষজনকে হ্যান্ডেল করতে হবে, বুঝছো? সো কমিউনিকেশন আসলে, বুঝছো, বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে যদি তুমি চিন্তা করো, জন্য আননোন কেউ হলে খারাপ না, বুঝে গেছে? আসলে স্যার টাইম তো কম, কয়েকদিন পরে ফাইনাল, এখন যদি আর কি। জি স্যার, স্যার আমাদের মিডও শেষ হয়নি এখন। অনলাইন ক্লাস সবকিছু মিলিয়ে স্যার অনেক ঝামেলায় পড়ে যাবো আমরা। আচ্ছা, তাহলে তোমরা সেকশন 2 এন্ড সেকশন 3 শুনো। সেকশন 3 তে মনে হয় 42 না 44 জন বা 46 জন, আমি ঠিক শিওর না। আচ্ছা, তো সেকশন 2 এ সিএসসি 495 5টা গ্রুপ করবা, সরি 9টা গ্রুপ করবা, ঠিক আছে? 9টা ডিফারেন্ট প্রজেক্ট তোমরা ম্যানেজ করবা। তোমরাই টিম ফর্ম করো, 5 জন করে করে, এক জায়গায় হয়তো 6 জন হতে পারে যেহেতু 46 জন, হ্যাঁ। তোমরা একটা এক্সেল শিট ক্রিয়েট করবা, সেখানে গ্রুপটা ডিফাইন করবা, কারা কারা আছো, তাদের রোলটা ডিফাইন করবা, কারা কারা আছো। যে প্রথমে গ্রুপ সিলেক্ট করার পর নিজেদের ইনফরমেশন গুলো এখানে লিখবা, মার্জ পরে করবা, বুঝছো কথা? স্যার ইনফরমেশন বলতে তোমরা জাস্ট কে নেম কোন, আইডি? না 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 এইসব না। প্রজেক্টে তোমাদের রোল কি, সে তুমি ডেভেলপার, তুমি কিউএ টেস্টার, তুমি প্রজেক্ট ম্যানেজার, তুমি হয়তো স্পন্সর হতে পারো,
তুমি হয়তো অর্গানাইজেশনের পার্ট হতে পারো, কি বলে মানে অর্গানাইজেশনটাই তোমার, বুঝছো? তো তোমার হয়তো এমন হতে পারে তোমাকে মাল্টিপল রোলে অ্যাক্ট করা লাগতে পারে, সেটাও তুমি হবা, বুঝছো? তুমি তুমি কখনো রিকোয়ারমেন্টস জেনারেট করবা, তুমি কখনো কোড করবা, তুমি কখনো ডিজাইন করবা, বুঝছো? তুমি কখনো রিস্ক লিখবা। বাট ইনিশিয়ালি তোমরা একটা মেজর রোল নিয়ে টিম ফর্ম করে ওইটাতে প্রজেক্টের টাইটেল দিবা, সবাই আলাদা আলাদা করে একটা এক্সেল শিটে সেটা কমপ্লিট করে দেন মার্চ করে আমাকে একটা ইমেল দিবা, বুঝছো? কথা বুঝছো? পুরো সেকশনের একটা এক্সেল, তাই না স্যার? হ্যাঁ 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 হ্যাঁ। দেন এইবার আমি আইসি তে যাচ্ছি। আইসি তে ছাত্র হচ্ছে আমার আইসি 473 তে 5 জন। সো ওরা ওরা একটা গ্রুপ হবে, হ্যাঁ, সেকশন 2। ওরা যেহেতু 5 জন, ওরাই আলাদা করে একটা গ্রুপ হবে। ওরা কিন্তু সিএসসি সাথে মার্জ হবে না, আইসি সিএসসি সাথে মার্জ হবে না, বুঝছো? এইবার আমরা সেকশন 3 তে যাই। সেকশন 3 তে আমাদের স্টুডেন্ট হচ্ছে কত, মানে আইসি, ও সরি 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 সরি, মানে আগে যে আমি 46 ধরছিলাম এটা আসলে ওই 5 জন নিয়া, বুঝছো? সেকশন 2 সিসিএসি 495 মেবি 41 জন। যদি 41 জন হয় 5 জন করে করে 8টা গ্রুপ করে ফেলবা, ঠিক আছে? দেন আইসি আর একটা গ্রুপ হবে। এইবার সেকশন 3 তে আসলে এখানে আইসি এরও একটা গ্রুপই হবে, যদি 4 জন থাকে 4 জনের। ওরা যদি 4 জন থাকে 4 জনের একটা গ্রুপ হবে, বাকিদের 5 জন করে করে যদি একজন বেশি হয়ে যায় আরেকটা গ্রুপ একজন দিয়ে দিবা, বুঝছো? সেকশন 3 সিএসসি 495, ঠিক আছে? জি তোমরা স্যার। একই কাজ করবা, সবাই একটা এক্সেল ডেভেলপ করবে, এক্সেলে লিখবা তোমাদের প্রজেক্ট টাইটেল কি, নাম, তোমাদের এই প্রজেক্টে কার কি রোল, হ্যাঁ, কে কোন রোল প্লে করবা। দেন এটাকে মার্চ করবা, মার্চ করে আমাকে একটা এক্সেল ফাইল আমাকে ইমেল করবা। আচ্ছা, দেন হয়ে গেল, তোমাদের গ্রুপ ফর্ম হয়ে গেল। এবার ওই যে এলিভেটর পেজ দিবা, তোমরা সবাই সাইন করবা, বা সাইন না করলেও তোমরা একটু ঘুরাবা কি কারণে, সেই কারণটাও বলবা যে আমি আরো কিছু চাই, ঠিক আছে? বুঝছো? এই আর কি, যে সব এলিভেটর পিচ যে সাকসেসফুল হবে তার তো কোনো গ্যারান্টি নাই, তাই না? সে যদি মনে করো যে কোনো ফ্ল আছে বা কোনো গ্যাপ আছে সেটাও মিনিমাইজ করে আসতে বলবা, বুঝছো? সিনসিয়ারলি করবা, এই আর কি। তো এটাই হলো আজকের আসলে মূল কাজ। স্যার গ্রুপ ফর্মের জন্য কি আর হচ্ছে রোল মানে এক্সেল শিটের জন্য কি আমাদের এই উইকটা সময় দেওয়া হবে? বুধবারে আমাকে একটা গ্রুপ ফর্ম করে দিয়ে দিও, আর সময় নিও না, হ্যাঁ? কারণ তোমরা তাহলে ফাঁকা সময় টুকটাক কাজ করলা, ঠিক আছে? তোমাদের স্যার প্রজেক্ট শুরু করার আগে আমরা রোলগুলো কিভাবে ডিভাইড করে ফেলবো, মানে তোমরা না ফ্রেন্ডরা সিলেক্ট করবা বললাম আমাকে মাত্র, আমি তো করে দিতে চাইছিলাম। না স্যার সেটা আলাদা হিসাব, বাট আই মিন প্রজেক্ট শুরু মানে স্যার করা। আপনি যদি মেজর রোলগুলো বলতেন, কারণ রোল তো স্যার অনেক আছে, আমাদের কাছে তো জিনিসগুলো এখনো পরিচিত না। ও, মেজর রোল তো আমি বললামই মাত্র। রোল 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 আচ্ছা, রোল আর রোল একই, বুঝছো? হোমি ওই কারণে কনফিউজ। এখন বিষয়টা হচ্ছে তোমরা আমি তো বললামই, প্রজেক্ট ম্যানেজার মেজর রোল, স্পন্সর মেজর রোল, বিজনেস অর্গানাইজেশন একটা রোল, স্টেক হোল্ডার ধরো যে টিমমেট একটা রোল, তাই না? কেউ ডিজাইনার, কেউ কিউরেটিস্টার, তাই তো? কেউ রিকোয়ারমেন্টস ইঞ্জিনিয়ার হতে পারো, কেউ আর্কিটেক্ট হতে পারো, হ্যাঁ, সফটওয়্যার আর্কিটেক্ট। মাল্টি রোলও তুমি ব্র্যাকেটে লিখতে পারো, ঠিক আছে? তোমরা তো তোমরা তোমরা রোলটা আমাকে কেন জিজ্ঞেস করছো? চ্যাপ্টার 2 বা 3 তে আমরা রোল করছি না? জি স্যার। ওইখান থেকে দেখে নিবা, আরো কিছু রোল থাকতে পারে, হ্যাঁ? তোমরা নিজেরাই পড়ছো, সেই জন্য আমি মনে করাই দিলাম। তোমরা আমাকে কেন জিজ্ঞেস করছো? তোমরা তো এখানে পড়ছো, ওইখান থেকে দেখো আর কি কি মেজর রোল আছে, এটা এক্সট্রাক্ট করাটাও একটা নলেজ অ্যাপ্লাই করা, বুঝতে পারছো? স্যার আরেকটা কোশ্চেন ছিল, আমি বলো। ওয়াইফাই প্রবলেমের জন্য ফার্স্টে শুনতে পারিনি। স্যার আমাদেরকে যে প্রজেক্টটা নিব ওটা কি একদম পুরো বিল্ড করা লাগবে, নাকি হচ্ছে আমরা রিপোর্ট আর প্রেজেন্টেশন বানাবো, নাকি আমরা যে প্রজেক্ট নিব ওটা একদম কমপ্লিট অ্যাপ্লিকেশন দেখাতে হবে? প্রজেক্টে অ্যাপ্লিকেশন দেখাইতে হবে না, আমাদের ওই সময় হাতে নাই, ঠিক আছে? স্যার আরেকটা কোশ্চেন হচ্ছে আমরা তোমরা কি তোমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস গুলা করবা, অ্যাক্টিভিটি লার্ন করবা, সে স্কোপ ডিফাইন করবা, ডাব্লিউবিএস করবা,
তোমরা ক্রিটিক্যাল পাথ মেথড করবা, বুঝছো, কস্ট অ্যানালাইসিস করবা, বাজেট যেটা বলছি, তারপরে রিসোর্স ম্যানেজমেন্ট করবা, স্টেক হোল্ডার কমিউনিকেশন প্ল্যান বানাবা। হ্যাঁ, যত ধরনের প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস আছে, সব ধরনের প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস সোফার যা যা জানো বা যা তোমরা নিয়ার ফিউচারে জানবা, সেগুলো তোমরা অ্যাড করবা তোমাদের ডকুমেন্টে, ঠিক আছে? এবং যে যত বেশি টাস্কে হাত দিবা, মানে ডিফারেন্ট ডকুমেন্ট বানাবা, ডিফারেন্ট মোর এন্ড মোর ইনফরমেশন হাইলাইট করবা, হ্যাঁ, বা রেজিস্টার আপডেট করবা, ট্যাগ রাখবা, বা ধরো যে ইস্যু লগে আপডেট করবা, তার পটেনশিয়াল ফর গুড মার্কিং বেটার হবে, তাই না? বুঝছো? তো যা শিখছো, যা শিখো নাই, মানে যেটা শিখবা ভবিষ্যতে, সবকিছু অ্যাড করে ফাইনাল উইকের দিকে আমরা এটা শেষ করব, হ্যাঁ, বা ফাইনাল উইকের আগের উইকের লাস্ট বুধবার, বুঝছো? একটা সপ্তাহ হাতে নিয়ে আগানো ভালো। স্যার আমরা আরেকটা কোশ্চেন ছিল স্যার, আমরা তো মানে কি টাইপের প্রজেক্টগুলো নিতে পারবো? আইটি প্রজেক্ট, অনলি আইটি প্রজেক্ট, যা অলরেডি এক্সিস্টিং আছে সেটাও হইতে পারে, বাট সেটার কি গ্যাপ আছে, গ্যাপ খুঁজে আনতে হবে, এটা তোমার কাজ, বুঝছো? ওকে স্যার। সো আমাদের অনেকগুলা প্রজেক্ট আসতেছে, হ্যাঁ, প্রায় 20টার মতো প্রজেক্ট আসতে পারে, 8, 9, 18 না, 17-18টা, ঠিক আছে? বা এক গ্রুপ আরেক গ্রুপের রিকোয়ারমেন্ট সেট করতে পারো, বুঝছো? এই গ্রুপ গিয়ে ওই গ্রুপের কাছ থেকে রিকোয়ারমেন্ট কালেক্ট করে শুনতে পারো, এই ধরনের অ্যাপ্লিকেশনে তোমার রিকোয়ারমেন্ট কি, আমি এই কাজটা করব, বুঝতে পারছো? এই সো এখন অ্যাটেন্ডেন্স তো ওই দিনও অনলাইনে বসে সবাইকে দিয়ে দিব, আজকেও জি স্যার। সবাইকে দিয়ে দিব। আমাদের 2টা অনলাইন ক্লাস হলো, তাই না? নাকি জি স্যার। সাফা ইসলাম কি কেউ আসো? সাফা ইসলাম, সাফা ইসলাম নাই, নাই, না, ও মনে করছে না। এই মাহমুদুল হাসান হামিম আসো? নাই, তাহলে আজকে এই পর্যন্তই রেখে দিই নাকি? তোমরা তাহলে বাসায় গিয়ে একটু অ্যানালাইসিস করো।